নমস্কার পেটুক বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গলি একটা ট্র্যাডিশনাল রেসিপি পটল চিংড়ি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পটল ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, কিন্তু সম্পূর্ণ খোসাটা ছাড়াইনি। আর একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি, তাই চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম, ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাতে। নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও হাফ চা চামচ গোটা জিরে। একটা পেস্ট বানিয়ে নেব মশলার, তার জন্য একটা মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে রসুনের কোয়া, 1.5 ইঞ্চি আদার টুকরো ও 2টো লাল কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়েছি। এবার পুরোটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। রান্নাটায় চলে আসি। গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে পটলগুলো একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন ও হলুদ দিয়ে পটলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি পটলটা আঁচটাকে কমিয়ে নিয়ে ভেজে নেব একটু ভালো করে। দেখুন পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পটলটা আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা, ওটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাও তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব, 1 চামচের মতো। এবার এর মধ্যে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুর টুকরোগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে নুন ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ গোল্ডেন একটা কালার চলে এসছে। আবার একটু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে একটু আলুটা ভালোভাবে ভেজে নিলাম। এই সময় আপনারা আলুটা তুলে নিতে পারেন, কিন্তু আমি আলুটা তুলে নিচ্ছি না। আমি আলুটা একটু সাইডে সরিয়ে মাঝখানের তেলটার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, রসুন ও আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু হালকা ভেজে নেব। একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে পুরো আলুটার সাথে আবার মিশিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। এবার এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ও সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই পুরো মশলাটা আবার একবার ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত সময় ধরে মশলাটা আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে আরেকবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আলু পটল। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে একসাথে সব মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও চিনি দেব। নুনটা আমি এর আগেই 2বার ব্যবহার করেছি, তাই পরিমাণে খুব কম দিয়েছি। এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমি রান্নাটা হতে দেব যতক্ষণ পর্যন্ত না আলু এবং পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আলুটা চেক করে দেখে নিচ্ছি, আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা আমি করব, যাতে মাছের গন্ধটা পুরো সবজিটার মধ্যে একসাথে মিশে যায় এবং মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। রান্নাটা আমার প্রায় শেষের মুখে। আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে পরিবেশন করে দেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।